আসো কিভাবে এক্ষেত্রে কাজ করছে? আপনারা কিভাবে কাজ করছেন? অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন, সংক্ষেপে ASHO, আম গত প্রায় ১২ বছর ধরে আমাদের বাঙালি সমাজ, বাঙালি সোসাইটির জন্য কাজ করছে। হুম, যে হুম। এই যে আমি ওপিডব্লিউডিটির কথা বললাম, বিভিন্ন স্কুলের আইপির কথা বললাম, এইসব ব্যাপারে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এক্সপ্লেনেশন দিই। অনেক সময় স্কুলে গিয়েছি, অনেক সময় আমাদের স্টাফকে পাঠাই। যে যে আইপি মিটিং যেটা হয় সেখানে প্যারেন্ট অ্যাডভোকেট হিসেবে আমাদের ওয়ার্কার বা কোঅর্ডিনেটর তারা যায়, যে বাবা মার সাথে বসেন তাদেরকে এটা এক্সপ্লেইন করার জন্য। কারণ অনেক সময় হয়তো পুরো টিম বসে আছে স্কুলের, কিন্তু প্যারেন্ট কিছুই বুঝতে পারছে না। এবং এটার নিয়ম হচ্ছে যে যদি স্কুলে একজন প্যারেন্ট থাকে যে ইংরেজি বুঝতে পারছে না, তার জন্য ডেফিনেটলি একজন বাঙালি ইন্টারপ্রেটার থাকতেই হবে। যদি সেদিন না উপস্থিত হন উনি, তাহলে মিটিংটাই পোস্টপোন করা হবে। করে যেদিন বাঙালি ইন্টারপ্রেটার থাকবে সেদিনই ওই মিটিংটা হবে। তো আমাদের কিছু কিছু প্যারেন্ট আছে যারা আমাদেরকে কল করেন যে আপনাদের অফিস থেকে কাউকে পাঠান আমাদের সাথে, সেখানে তো আমরা যেতেই পারি। তাছাড়াও যেটা আমি আরেকটা কাজে আমরা সাহায্য করি সেটা হচ্ছে ওপিডব্লিউডির যে কথাটা বললাম, যেটার মেম্বারশিপটা ভেরি ভাইটাল ফর অল দ্য ফ্যামিলিজ, যেখানে একটা বাচ্চা স্পেশাল নিড আছে। তো এই মেম্বারশিপটা করার ক্ষেত্রে একটা লম্বা চওড়া চেকলিস্ট আছে। যেমন বাচ্চার সাইকোলজিক্যাল অ্যান্ড সাইকোসোশ্যাল ইভ্যালুয়েশন করতে হয়। এই দুইটা ইভ্যালুয়েশন করতে হয় ক্লিনিক 16-এর মাধ্যমে। এবং ক্লিনিক 16-এর যাওয়ার জন্য অনেক প্যারেন্টই বুঝতে পারেন না যে এটা কিভাবে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হেল্প করি, আমরা পেপার ওয়ার্কে সাহায্য করি। তারপর এটা ফিল আপ করা, অ্যাপয়েন্টমেন্ট সেট করা, কারণ এক একটা সেশন প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা করে হয়। এবং আমরা যে সমস্ত ক্লিনিক 16 আছে তাদের লিস্ট থাকে আমাদের কাছে, লাইক কুইন্সের জন্য যে কয়টা আছে, বা ব্রুকলিনের জন্য বা ব্রঙ্কসের জন্য, বিভিন্ন বড়োর জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করি। তো এই কাজগুলা আমরা ASHOর পক্ষ থেকে করার করার প্রতিশ্রুতি দেই এবং করার চেষ্টা